সিনি, অন্ধক ও শ্রুতুশ্রবার বংশকথা। পরাশর বলে শুন ওহে তপোধন, অনুমিত্র অনুযুজ সিনি মহাত্মন। সত্যক হইল সেই সিনির তনয়, সত্যকের যুযুধান নামে পুত্র হয়। সাত্বিকী বলিয়া সেই খ্যাত ত্রিভুবনে, তার পুত্র অসঙ্গ যেসভে নানা গুণে। তার পুত্র তুনি পুত্র যুগমধর, এই তো সেনির বংশ জানমুনিবর। অনুমিত্র বংশে প্রেষ্ণী উৎপন্ন হইল, তাহার ঔরসে পুত্র সফলক জন্মিল। তাহার প্রভাব পূর্বে করিনু বর্ণন, সফলকের কনিষ্ঠ সে চিত্রক সৃজন। গান্ধিনীর গর্ভে আর সফলক ঔরসে, অক্রুর জন্মিল ক্ষিতিপূর্ণ যার যশে। আর জন্মে উপমদগু হৃদয় বিসারী, মিজয় ও গিরিক্ষত্র অতি গুণধারী। উপক্ষত্র ও শত্রুঘ্ন আর নিবিনর্দন, ধর্মদৃক দৃষ্ট শর্মা ধর্মপরায়ণ। গন্ধমজ ও অবাহ তার প্রতিবাহ, এ 14 সফলক পুত্র সবে মহোৎসাহ। সফলকে তার নামে তনয় লইল, অক্রুরে 2 পুত্র জন্ম লভিল। দেবযান উদদেব উভয়ের নাম, চিত্রকের বহুপুত্র হইল গুণবান। পৃথ্বী ও বিপৃথ্বী নাদি নাম যে সবার, অন্ধকের 4 পুত্র হইল গুণাধার। কুকুর ও ভজমান শ্রীসুচি কম্বল, বর্হিষ এ 4 পুত্র সবে মহাবল। কুকুরের পুত্র শিষ্ট বিখ্যাত ভুবন, শ্রীকাপত্রমা হয় তাহার নন্দন। কপত্রমার পুত্র বিলোমা হইল, বিলোমা ঔরসে তব জন্ম লভিল। তুঙ্গুরুর সখা ভব হইল মহাশয়, উদক উদুধুম্বি হয় বিলোমা তনয়। অভিজিৎ নামে হইল তাহার নন্দন, তার পুত্র পূর্ণবসু বিদিত ভুবন। তাহার আহুক নামে পুত্র এক হরয়, আহুকি নামেতে কন্যা সমুৎপন্ন হয়। দেবক ও উগ্রসেন আহুক নন্দন, দেবকের 4 পুত্র সবই মহাত্মন। দেবমান উদেব সুদেব 3 আর, শ্রীদেব রক্ষিত হয় গুণের আধার। দেবকের 7 কন্যা সবে গুণান্বিতা, বৃকদেবা উপদেবা ও দেবরক্ষিতা। শ্রীদেবা ও কান্তিদেবা সহদেবা আর, কনিষ্ঠা দেবকী হয় গুণের আধার। বসুদেব বিবাহ করে এ সপ্তকন্যায়, দেবকী সুপুণ্যবতী বিখ্যাত ধরায়। জনক হইল উগ্রসেনের নন্দন, জ্যেষ্ঠ পুত্র কংস হয় মথুরা রাজন। নগ্রদস্যু নাম কঙ্ক শঙ্কু সলমী, রাষ্ট্রপাল মন্দপুষ্টি সবে গুণমণি। পুষ্টিমান নাম হয় এই 8 জন, উগ্রসেন কন্যা নাম শুনো তপোধন। কংসবতী ও সুতনু রাষ্ট্রফলী, কঙ্কাই পঞ্চকন্যা রূপেতে বিজলি। বিদুরথ হয় ভজমানের তনয়, তার পুত্র সুর পুত্র সমী হয়। প্রতিক্ষত্র নামে হইলে সমীর নন্দন, তার পুত্র স্বয়ংভোজ বিখ্যাত ভুবন। ঋদ্দিক হইল স্বয়ংভোজের তনয়, ঋদ্দিকের পুত্র কৃত বর্মা মহোদয়। শতধন্যা হয় আরো হৃদ্দিকিত নন্দন, শ্রীদেবী মেরুষ হয় তৃতীয় নন্দন। দেব মেডুসের পুত্র হইল সুর নামে, মারিষাসুরের পত্নী খ্যাত ধরা ধামে। সুরসেন হতে এই মারিষা উদরে, বসুদেব আদি 10 পুত্র জন্ম ধরে। বসুদেব জন্ম লাভ করে যেইক্ষণ, দিব্য দৃষ্টি দ্বারা হেরিলেন দেবগণ। তাহারা ভবনে দেব বিষ্ণু ভগবান, অংশ দ্বারা অবতীর্ণ হবেন মহান। আনক দুদুম্ভি যত দেবতা বাজালো, আনক দুদুম্ভি নাম তাহাতে হইল। দেবভাগ দেবশ্রব আদি 9 জন, এ সকল বসুদেবের হয় ভ্রাতৃগণ। ঋতাশ্রুত সেবাশ্রুত কীর্তিশ্রুত কথা, শ্রীরাজাধিদেবী সবে দেবী মনোলোভা। এই পঞ্চকন্যা বসুদেবের ভগিনী, পরমা সুন্দরী সবে বিদিতি অবেনী। কুন্তি ভোজ নামে সখা সুরেরা ছিল, কুন্তি ভোজ নিপতির পুত্র না জন্মিল। অপুত্র কুন্তি ভোজে সুর মহোদয়, পৃথারে দত্ত কন্যা দিল সে সময়। কন্যা লোভী কুন্তি ভোজ প্রফুল্লিতে মন, পাণ্ডু সে পৃথার পানি করিল গ্রহণ। ধর্মবায়ু ইন্দ্র হতে পৃথার উদরে, যুধিষ্ঠির ভীমার্জুন জন্ম লাভ করে। পৃথার অনুরাকালে দেব দিবাকর, কর্ণ নামে কানিন তনয় গুণাকর। উৎপাদন করিলেন করহ শ্রবণ, মহাবীর্য মহাদাতা কর্ণ মহাজন। মাতৃ নামে পৃথার শপথ নিজে ছিল, অশ্বিনী যুগল তাঁর সংসর্গ হইল। তাহাতে নকুল আর সহদেব জন্মে, পঞ্চপাণ্ডবের জন্ম কহিত অবস্থানে। কুরুষ দেশের রাজা বৃদ্ধ শর্মা ছিল, শ্রুতিদেবা সহ তাঁর বিবাহ হইল। শ্রুতিদেবা গর্ভে এক দন্তবক্র নামে, জন্মিল সে মহাসুর খ্যাত ধরা ধামে। নৃপতিকে কয় মহাবীর্যবান হন, শ্রী শ্রুতকীর্তের যেবা করিল গ্রহণ। পঞ্চপুত্র শ্রুতিকীর্তি প্রসব করিল, সন্তধ্ব আদি পঞ্চ কৈকে হইল। রাজাধিদেবীর গর্ভে অবন্তী নৃপতি, বিন্দ অনুবিন্দ নামে জন্মান সন্ততি। দম ঘোর চেদি রাজ মহাবীর্য হন, বিবাহ করিল শ্রুত শ্রবার সেজন। দম ঘোর হতে শ্রুত শ্রবার উদরে, শিশুপাল নামে পুত্র জন্ম লাভ করে। শিশুপাল পূর্বজন্মে ছিল দুরাচার, হিরণ্যকশিপু দৈত্য অতি বলাধার। দৈত্যগণের আদি পুরুষ যে ছিল, স্বয়ং বিষ্ণু ভগবান তারে বিনাশিল।
হিরণ্যকশিপু সেই দৈত্যপূর্ণবার রাবণ রূপেতে জন্মে অতি দুরাচার। শৌর্যবীর্য ঐশ্বর্যাদি অগণিতে তাঁর অমর ঐশ্বর্য সব কৈল অধিকার। বারবার হরি হতে হয় দেহনাশ, সে পুণ্যে রাবণ রূপে হইল প্রকাশ। নারায়ণ হতে সেই দুষ্ট হত হয়, তারপর জন্মে দম ঘোরের তনয়। শিশুপাল নামে আসি বিখ্যাত হইল, শ্রীকৃষ্ণ উপরে তার বিদ্বেষ জন্মিল। ভূভার হরন্তরে কৃষ্ণ ভগবান, অবতীর্ণ কৃষ্ণ রূপে সুনমতিমান। কৃষ্ণ প্রতি দেশ তাই তাহার জন্মিল, প্রভু কৃষ্ণ শিশুপালে বিনাশ করিল। পরমাত্মা কৃষ্ণ ছিল মানস তাহার, তাই দেশ ভাবে ছিল মগ্ন আনিবার। সেই হেতু কৃষ্ণলীল হইল তপধন, শিশুপাল মুক্তি লাভ করে সে কারণ। হন যদি অনুকূল দেব ভগবান, মনোরথ মুহূর্তেকে করেন প্রদান। প্রতিকূল হয়ে যারে করেন বিনাশ, তারে দেন দেবলোকে অনুপম বাস। সৌতি বলিলেন শোন যত মুনিগণ, হরিপদে নিত্যমন করহ অর্পণ। হবে তাহে মুক্তি লাভ নাহি কি সংশয়, এ সংসার হয় জানো সদা সবিষয়। একমাত্র হরি হয় সংসারের সার, পঞ্চানন পঞ্চমুখে গুণ গান যার। অনন্ত অনন্তকাল সেবয়ে যাহারে, এমন হরির গুণ কে বর্ণিতে পারে। সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যিনি হন, তাহার মহিমা কথা কে করে বর্ণন। অনন্ত মহিমা তার অসীম যে হয়, গুণের অতীতে নিরাকার সে অব্যয়। সকলের কর্তা তিনি সর্বশক্তিমান, দ্বাপরেতে কৃষ্ণরূপে দেব ভগবান। কলিযুগেতে তিনি আসিবেন হরি, রাধা অঙ্গের রূপ লই সাজি গৌর হরি। কলিযুগ পাপ যুগ পাপে সদামন, একমাত্র হরি নামে পাপের মোচন। যাগযজ্ঞ তপস্যাদি এই যুগে নাহি, একমাত্র হরির নাম কর সদা ভাই। জীবের কল্যাণ হেতু নিজে ভগবান, নিজ নাম গুণ ভবে করিল প্রদান। সর্বদাই সকলের বন্ধু তিনি হয়, তিনি আপন জন জানিবে নিশ্চয়। অতএব মায়ামোহ ত্যাজি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করহি সন্ধান। শ্রী বিষ্ণু পুরাণ কথা বিষ্ণু রাখ্যান, শ্রীকবি রচিয়া সদা সুখে ভাসমান। শ্রীকৃষ্ণ ও শিশুপালের কাহিনী। মৈত্রীয় কহেন তবে শুনো তপধন, হিরণ্যকশিপু আর দুরন্ত রাবণ। এই দুই জনে হরি নিজে বিনাশিল, পরজন্মে পুনরায় কত যে ভুগিল। শ্রীহরির হাতে হত হয়ে দুইজন, হরিতে বিলয় নাহি হয় কি কারণ। শিশুপাল কিসে হল হরিতে বিলয়, বলহ কারণ তার ওহে মহাশয়। তাহাতে কৌতুক হইল ওহে মুনিবর, কৃপা করি কহ তাহা আমার গোচর। পরাশর কহিলেন করহ শ্রবণ, শিশুপাল কথা আমি করিব বর্ণন। সৃজন পালন লয় করে নারায়ণ, তাহার লীলার কথা অপূর্ব কথন। হিরণ্যকশিপু বধ করিবার তরে, নরসিংহ মূর্তি যিনি আচম্বিতে ধরে। হিরণ্যকশিপু দৈত্য আপনার মনে, বিষ্ণুবোধ নরসিংহে না করে সেক্ষণে। দৈত্যেন্দ্র করিল মনে এ অপূর্ব প্রাণী, এই রূপ পুণ্য বলে পাইল এখনই। রজগুণে তার মন আচ্ছন্ন হইল, পুনঃ সে নৃসিংহ মূর্তি ভাবিতে লাগিল। বিনাশিল সেই কালে তার লক্ষ্মীপতি, পরজন্মে সেই হেতু সে দৈত্য দুর্মতি। বিংশবাহু হয়ে জন্মগ্রহণ করিলে, ত্রিলোকের অধিপতি তাহাতে হইল। মরণ সময়ে দেখো ব্রহ্মে তার মন, হিরণ্যকশিপু তাই হয় দশানন। সীতা প্রতি অনুরক্ত হয় তার মন, এ সকল কথা পূর্বে করেছ শ্রবণ। সেই হেতু হরিপদে নাহি পাইব লয়, বুদ্ধিদোষে এই রূপ অবস্থান হয়। যথারাম রূপী হরি নয়নে হেরিল, মানব মনেতে রামে ভাবিতে লাগিল। যবে রাবণের মৃত্যু রাম হস্তে হয়, তখন সে বুদ্ধি তার রাম প্রতি রয়। রাম হস্তে মৃত্যু হেতু মহাপুণ্য বলে, জন্মেছিল শ্লাবনীয় চেদি রাজকুলে। শিশুপাল নামে সেই বিখ্যাত হইল, সেই হেতু ভগবানে বিদ্বেষ জন্মিল। এই জন্মে শ্রী বিষ্ণুর নাম উচ্চারণে, নানা সংগঠন ঘটে অনেক কারণে। হরি প্রতি হিংসা ভাব সতত যে তার, পূর্ব জন্মে যাহা আছে অনিবার। কৃষ্ণ যবে শিশুপালে গর্জিয়া উঠিল, নানাভাবে অপবাদী তাহার করিল। হরির যতেক নাম করি উচ্চারণ, করিল অনেক নিন্দা সেই দুরাত্মন। প্রগাঢ় রূপেতে হিংসা হইল তার মনে, গমনে ভোজনে স্নানে শয়নে স্বপনে। সকল কার্যেতে তার বিষ্ণু দেশ মনে, ভাবিত নিয়ত সে যে দেব নারায়ণে। দয়ার আধার সেই কমল লোচন, পীতাম্বরধারী বিষ্ণু কেউর ভূষণ। চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধর, তার মনে বিষ্ণু মূর্তি রহে নিরন্তর। যে সময়ে শিশুপাল মহাক্রোধ ভরে, বারবার কৃষ্ণ নাম উচ্চারণ করে। কৃষ্ণমূর্তি যেই কালে হৃদয়ে তাহার, সেই কালে দয়াময়ী হরি গুণাধার। নাসিতে তাহারে চক্র করেন ক্ষেপণ, শিশুপাল হেন কালে কইল দর্শন। চক্রের কিরণে উজ্জ্বলিল কলেবর, ক্রোধ হিংসা বিবর্জিত ব্রহ্ম পরাৎপর। সেই ক্ষণে ভগবানে করি দর্শন, ত্যাজিল সে চক্রেতে তাহার জীবন। এইভাবে শিশুপাল জীবন ত্যাজিল, সভাতলে মহারুলে হরধ্বনি হইল। বিষ্ণুরূপ চিন্তায় যবে হয় পাপ কয়, তখনই কাটেন তারি হরি দয়াময়। সেই হেতু শিশুপাল চেদির ঈশ্বর, হরিপদে লয় হয় ওহে মুনিবর। তপাশে এই আমি কহিনু সকলি, হিংসাভাবে কেহ যদি হরির নাম বলি। করে উচ্চারণ কিংবা করে স্মরণ, তাহাতেও মুক্তি লাভ পায় সেই জন।
হরিভক্তি হৃদয়ে রাখি নাম সংকীর্তনে অথবা সতত স্মরণ করে যেই জনে আশ্ব মুক্তি লবে সেই নাহিক সংশয় কৃষ্ণের স্মরিলে দেশে মুক্তি নিশ্চয় আনক দুদম্ভী বসুদেবে যে সুমতি তাহার অনেক দ্বারা ছিল গুণবতী পুরুবংশজাতা সতী রোহিণী সুন্দরী দেবকী মদিরা ভদ্রা সবে কৃষদরী বসুদেব ঔরসে ও রোহিণী উদরে সারণ ষঠ মুসলি দুর্মদ হয় পরে জন্মিল যে চারি পুত্র ওহে তাপধন দুই পুত্র তার গর্ভে হোলি উৎপাদিল উন্মুখ ও নিষঠ নাম সাদরে রাখিল বহু পুত্র সারণের জন্মে মতিমান তাহাদের নাম হয় মানসী মানসীমান শিশু শিশু সত্য ধৃত্বিক এই কয়জন শ্রেষ্ঠ হইল তার মধ্যে ওহে গুণধন ভদ্রবাহু ভদ্রাস্য দুর্দম আর ভূত রোহিণীর গর্ভে এরা জন্মে গুণজিত উপানন্দ নন্দ আর কৃতক প্রভৃতি মদিরার গর্ভে জন্ম লভে মহামতি গদ উপনিধি আদি ভদ্রার তনয় কৈশিকী একক পুত্র বৈশল্যার হয় কৈশিকী জন্মিল বসুদেবের রসে দেবকীর গর্ভে ছয় হয় পরিশেষে ভদ্রসেন সুসেন উপাধি কীর্তিমান ভদ্রদেহ ঋজুদাস এ ছয় সন্তান এই ছয় পুত্র নিজে কংস দুরাচার সবাকারে ক্রমে ক্রমে করিল সংহার একদিন অর্ধজাম হইল যখন যোগ নিদ্রারে ভগবান কইল প্রেরণ দেবকীর সপ্তম গর্ভ সে আকর্ষণে রোহিণীর গর্ভে স্থাপী হইলেন স্বস্থানে বলভদ্র জন্ম তাহে করিল গ্রহণ আকর্ষণ হেতু হইল নাম সংকর্ষণ এ বিশ্ব সংসারের বীজ রূপ যিনি পশুপক্ষী দেবাসুর আদি যত প্রাণী জ্ঞানাতীতে হন যিনি মম অগোচর অনন্ত অনাদি তিনি হন পরাৎপর সেই ভগবান আদিদেব সন্নিধানে বায়ু বন্যী আদি করি যত দেবগণে উপস্থিত হয়ে যাবে করিয়া প্রণতি করিয়া প্রসন্নতানে কহিলা ভারতী পৃথিবীর ভার হেতু হও অবতার অসহ্য সহিতে নারী দুরাচার ভার দেবাদির প্রার্থনা যে করিয়া পূরণ দেবকীর গর্ভে জন্ম লভে নারায়ণ কৃপায় তাহার যোগ নিদ্রার যে মান বাড়িল মহিমা তার মৈত্রীয় ধীমান যশোদা যে গোপপত্নী নন্দ গুণবান যশোদার গর্ভে নিদ্রা কইল অবস্থান বিষ্ণু যাবে করিলেন জন্ম গ্রহণ হয়েছিল সুপ্রসন্ন যত গ্রহগণ হিংসা ভয় জগতে নাহি যে রহিল পাপ তাপ রোগ শোক সব পলাইল দয়াময় হরি জন্ম করিয়া গ্রহণ সবাকারে সৎপথে কইল আনয়ন ভবভূমে ভগবান জন্ম লোভিল ১৬ সহস্র আর এক পত্নী নিল তাহাদের মধ্যে হয় রুক্মিণী সুন্দরী জাম্বুবতী আর সত্যভামা কৃষদরী সকল নারীর মধ্যে শ্রেষ্ঠ অষ্টনারী সকল পত্নীতে পুত্র জন্মান মুরারি ১,৮০,০০০ যে পুত্র যে হয় তার মধ্যে ৩০টি যে প্রধান তনয় চারুদেষ্ণ ও প্রদ্যুম্ন শাম্ব আদি নাম মহাগুণযুক্ত হয় মহাবীর্যবান নৃপতি রুক্মিণীর কন্যা সতী কুকুবতী বিবাহ করিল তারে প্রদ্যুম্ন সুমতি জন্মে অনিরুদ্ধ কুকুবতীর উদ্দরে রুক্মী রাজার পুত্রী সুভদ্র নাম ধরে অনিরুদ্ধমতি মানে বিবাহ করিল যার গর্ভে বজ্র নামে সন্তান জন্মিল হইল ব্রজ্রের পুত্র প্রতিবাহ নামে তার পুত্র সুচারু খ্যাত ধরাধামে এরূপ শত সহস্র সতী যদি কুলে বীর্যবন্ত জ্ঞানবন্ত হইল সকলে নাম সংখ্যা তাহাদের কে পারে বলিতে সহস্র বৎসরেও না পারি কহিতে ইহাতে যে শ্লোক আছে শুনো মুনিবর তৃপ্ত হবে শুনি তাহা তোমার অন্তর অস্ত্র শিক্ষা যাদব কুমারগণে দিতে গৃহচর্য যে সকল নিযুক্ত গৃহেতে সংখ্যা শূন্য তাহাদের মিত্রয়ুত নয় ৩,৮৮,০০,০০০ সংখ্যা হয় যতেকে যদুর বংশে হইল নন্দন সংখ্যা তার কে কহিবে কহ তপধর ১,১০,১০,০০,০০০ নর হয়েছিল এই বংশে ওহে মুনিবর দেবাসুর সংগ্রামেতে সব দৈত্যগণ প্রান্তে যে নর লোকে লোভিল জনম তাহারাই সবে অত্যাচার আরম্ভিল বদিতে সে সবে বাঞ্ছা মাধব করিল যদুকুলে তাই তিনি অবতীর্ণ হন কীর্তিভার অবতরী করেন হরণ একাধিক শতাংশে এই যদুকুল বিভক্ত হইল তাহা ধরাতে অতুল সবে কইল যদুগণ বিষ্ণুর সমান সেই কৃষ্ণ প্রভু যদু বংশে ভগবান কৃষ্ণের বসেতে রহে যাদব নিকর কৃষ্ণের করিত ভক্তি হয়ে একান্তর যদুবীর গণের এ বংশ বিবরণ যে জন একান্ত মনে করেন শ্রবণ পাপ হতে সেই জন মুক্তি লাভ করে বিষ্ণুলোকে যায় সেই মরণের পরে নারায়ণ বংশ কথা শুনে যেই জন হীন নাহি তার বংশ হয় কদাচন কালী বলে সর্বত্যাজি হরি বল মন জ্ঞানদাতা বুদ্ধিদাতা হরি মহাত্মন বিষ্ণু পুরাণ কথা অমৃত আধার যে যেন শোনয় সেই হয় ভব পার তুর্বসু বংশ কীর্তন কহিলেন পরাশর শুনো মৈত্রীয় মুনি যদি বংশ বিবরণ শুনিবে এখনি এবে তুর্বসুর বংশ কহিব তোমারে মন দিয়া শোন বৎস একান্ত অন্তরে যজাতি নন্দন সেই তুর্বসু সুমতি বন্যী নামে হয় তার তনয় সন্ততি গোভানু নামেতে হয় বন্যীর নন্দন গোভানুর সুত ত্রৈশ্রাণু বিদিত ভুবন করন্ধম জন্মে পরে ত্রৈশ্রাণু হইতে মরুত্ব তাহার পুত্র জানিবে চিতে অনপত্য ছিল সেই মরুত্ব সুজন
পোষ্যপুত্র পরে তিনি করেন গ্রহণ। মরুতের পোষ্যপুত্র হয় সেই জন, পুরুবংশে হয় তার জানিবে জনম। এই রূপে যজাতির অভিশাপ বসে, দুর্বসুর বংশ মিলিয়ে আছে পুরুবংশে। দুর্বসুর বংশ কথা করিনু কীর্তন, দ্রহু বংশ কথা এবে করহ শ্রবণ। শ্রী বিষ্ণু পুরাণ কথা পুরাণের সার, শ্রী বিষ্ণু ভজন হেতু মানব উদ্ধার। দ্রহু বংশ কীর্তন কহিলেন পরাশর মৈত্রীয় সুমতি, বর্ণনা করিব এবে অপূর্ব ভারতী। যজাতির পুত্র দ্রহু বিদিতে সংসারে, ব্রভ্রু নামা পুত্র দ্রহু উৎপাদন করে। ব্রভ্রু হতে সেতু হয় জানিবে সুজন, আনন্দ সেতুর পুত্র জানে সর্বজন। আনন্দ হইতে পারে জন্মে গান্ধার, গান্ধারীর পুত্র ঘর্ম ওহে গুণাধার। ঘর্মের নন্দন জানি অঘৃতে নামেতে, দুর্গম অঘৃতে সেতু জানিবে একচিতে। দুর্গম হইতে হয় প্রচেতানন্দন, প্রচেতার শতপুত্র বিদিত ভুবন। অধর্মে নিরত হয়ে সে শতত নয়, উদ্দিচ্য মৃচ্ছের নৃপ হয় মহোদয়। একাধিপত্য তাহার করে স্থাপন, এই তো দ্রহুর বংশ করিনু কীর্তন। এইসব কথা যেই ভক্তি ভরে শোনে, পাপ তাপ তার দেহে কভু না আক্রমে। অকালে মরণ তার বংশে নাহি হয়, পরম সুখেতে ভূমে সেই জন রয়। বংশের বিচ্ছেদী তার না হয় কখন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, দ্বিজকালে বিরচিল প্রফুল্ল অন্তর। অনুবংশ ও অধিরথ পুত্র কর্ণের কাহিনী। মৈত্রীয় কহিলেন শক্তির নন্দন, যজাতির পুত্র অনু করেছ শ্রবণ। অনু পরে তিন পুত্র করে উৎপাদন, তাহাদের পরিচয় করহ শ্রবণ। শোভানব চক্ষু পর অক্ষম পরেতে, এই তিন পুত্র হয় বিদিত জগতে। কালানর নামে পুত্র শোভানব পায়, সৃঞ্জয় তাহার পুত্র কহিনু তোমায়। সৃঞ্জয় হইতে পরে জন্মে পুরঞ্জয়, পুরঞ্জয় হতে ক্রমে জন্মে জন্মেঞ্জয়। জন্মেঞ্জয়ের পুত্র হয় মহাশাল, মুহামনা তার পুত্র শুনো গুণাধার। মুহামনা হতে পরে দুই পুত্র জন্মে, উশনির ও তিতিকি বিদিত ভুবনে। উশনির পঞ্চপুত্র করে উৎপাদন, তাহাদের নাম বলি করহ শ্রবণ। শিবনির্গ বল কৃমি কর্ম তারপরে, এই পঞ্চ নাম হয় জানিবে অন্তরে। শিবি হতে চারি পুত্র লোভিল জনম, শুনো তাহাদের নাম ওহে তপধন। বিষ্ণর্ভ ওকে কয় মদ্রক পরেতে, এই চারি পুত্র হয় বিদিত জগতে। উষদ্রথ নামে পুত্র তিতিক্ষুর হয়, উষদ্রথ হতে হেন জানিবে নিশ্চয়। তার হতে সুতপার হয় উৎপাদন, সুতপার পুত্র বলি বিদিত ভুবন। দীর্ঘতমা বলি ক্ষেত্রে পাঁচটি তনয়, ক্রমে উৎপাদন করে ওহে মহোদয়। অঙ্গভঙ্গ ও কলিঙ্গ সূক্ষ্ম বুক্ষু পরে, এ পঞ্চ নাম হয় জানিবে অন্তরে। সেই পাঁচ অধিকৃত দেশ সমুদয়, তাহাদের নিজ নামে সুবিখ্যাত হয়। অঙ্গের তনয় জন্মের নাম অলা পালন, দিবিরথ তার পুত্র শুনো মহাত্মন। দেবীরথ হতে পরে ধর্মরথ হয়, লোমপাদ তার পুত্র শুনো মহোদয়। লোমপাদ অপুত্রক ছিলেন প্রথমে, দশরথ দানে কন্যা কহিত অবস্থানে। শান্তা নামে খ্যাত কন্যা শুনো মতিমান, সেই কন্যা দশরথ করেন প্রদান। লোমপাদ হতে পরে পৃথুলাক্ষ হয়, পৃথুলাক্ষ সুত চম্প শুনো মহাচয়। চম্পা হতে চম্পা নামে হয়েছে নগরী, এমন অপূর্ব পুরী কবু নাহি হেরি। চম্পা হতে হর্যঙ্গের হয় উৎপাদন, হর্যঙ্গের পুত্র ভদ্ররথ মহাত্মন। ভদ্ররথ পরে বৃহৎ কর্মপুত্র পায়, তার পুত্র বৃহৎ ভানু কহিনু তোমায়। বৃহৎ ভানু হতে বৃহৎ মনার জনম, জয়দ্রথ তার পুত্র বিদিত ভুবন। জয়দ্রথ হতে ব্রহ্মক্ষত্র জন্মে পরে, তাহা হতে তালজঙ্ঘ জানিবে অন্তরে। তালজঙ্ঘ পত্নী হয় সম্ভূতি আখ্যান, সম্ভূতির গর্ভে জন্মে বিজয় ধীমান। বিজয়ী হইতে ধৃতি জন্মিল পরে, ধৃতব্রত ধৃতিসূত কহিনু তোমারে। সত্যকর্ম হয় ধৃতব্রতের নন্দন, তার পুত্র অধিরথ হয়ে মহাত্মন। অধিরথ পত্নী গিয়ে ভাগীরথী তীরে, পুত্র রূপে লাভ করে কর্ণদাতা বরে। মঞ্জুষা মধ্যেতে কর্ণে করিয়া স্থাপন, পৃথ্বীসতী করেছিল জলে বিসর্জন। বৃশ্চয়ন কর্ণপুত্র বিদিতি ধরায়, অনুবংশ কথা এই কহিনু তোমায়। অঙ্গবংশ কথা মুনি করিলে শ্রবণ, কহি শুনো এবি পুরু বংশের কথন। শ্রী বিষ্ণু পুরাণ কথা অমৃত সমান, যেবা শুনে সেই জন হয় পুণ্যবান। রাজা জন্মেঞ্জয়ের বংশ পরিচয়। পরাশর কহিলেন মৈত্রী মহাশয়, যজাতির পুত্র পুরু জান সদাশয়। জন্মেঞ্জয় নামে পুত্র পুরুর জনমে, প্রচিম্বান তার পুত্র কহি সাবধানে। প্রচিম্বান হতে হয় প্রবীর সুজন, মনুষ্য প্রবীর সুতে বিদিত ভুবন। অভরদ তার পুত্র শুনো তপধন, সুদুম্ন তাহার পুত্র জানে সর্বজন। বহু রগ সুদুম্নের জানিবে তা নয়, বহু রগ হতে জন্ম সংপাতির হয়। সংপাতি হইতে অহংপাতির জন্ম, অহংপাতি হইতে জন্ম রৌদ্রাস্য নন্দন। রৌদ্রাস্যের 10 পুত্র বিদিত ভুবনে, সতেয় ঋতেয় আদি জানে সর্বজনে। ঋতেয়ুর এক পুত্র খ্যাত সর্বস্থান, নারীর 4টি পুত্র খ্যাত সর্বস্থান।
তগ্নু ও অপ্রতিরথ ধ্রুব আর চর, এই চারি পুত্র জন্মে ওহে গুণধর। অপ্রতিরথের পুত্র কর্ণ মহামতি, কর্ণ হতে জন্মে সুত নাম মেধাতিথি। কর্ণান্বয় নামে যত বিদিত ব্রাহ্মণ, মেধাতিথি হতে হয় তাঁদের জন্ম। মহাত্মা তংসের পুত্র ইলি অভিধান, ইলির চারটি পুত্র খ্যাত সর্বস্থান। দুষ্মন্ত করিয়ে আদি সে চারিত নয়, ভরত দুষ্মন্ত সত্য ওহে মহোদয়। অখিল ধরার তিনি হয়েন ঈশ্বর, প্রসিদ্ধ আছে তাহা শুনো গুণধর। ভরত জননী যান শকুন্তলা নাম, দুষ্মন্তের সভাস্থলে যেই কালে যান। নরপতি প্রত্যাখ্যান করেছিল, শুনো শুনো মহারাজ বলি হে তোমায়, জননী ভদ্রাস্য স্বরূপ বিদিত ধরায়। অধিকারী পুত্রে হয় কেবল পিতার, অধিকে বলিব কিবা শুনো গুণাধার। শুনো নিপপিতৃ অংশে পুত্রের জনম, তাই পিতা হতে ভিন্ন নহে পুত্র কদাচন। অতএব তব পুত্রে লহ দ্রুত গতি, না কর অবজ্ঞা রাজা শকুন্তলা প্রতি। পৌরস পুত্র হতে ইহলোক হতে, সুরাধামে যায় পিতা জানিবে চিতে। তোমার ঔরস জাত এই পুত্র হয়, নাহিক সন্দেহ তাহে শুনো মহাশয়। হেনামতে দৈববাণী করিয়া শ্রবণ, দ্বারা পুত্রে নরপতি করেন গ্রহণ। ভরতের বহুপত্নী ছিল বুদ্ধিমতী, তাঁদের গর্ভেতে জন্মে 9টি সন্ততি। হেনামতে পুত্রগণ লোভিল জনম, ভরত রমণীগণে কহেন তখন। আমার ঔরসে তোমার দিগের উদরে, অনুরূপ পুত্র আদি নাহি জন্ম ধরে। এত বলি মৌনভাব করেন ধারণ, রাজা রানীগণ মনে করেন চিন্তন। পাছে মহারাজ ত্যাগ করেন সবারে, এত ভাবে বিনাশিল তনয় গণেরে। তখন পুত্রের হেতু ভরত নিপতি, দীর্ঘতমা ঋষিবরে আনি মহামতি। মরুত্তম নামে যজ্ঞ করেন আচরণ, শুনো শুনো তারপর উহে তাপধন। বৃহস্পতি শীত দীর্ঘতমা মহাত্মন, যজ্ঞ ক্রিয়া যেই কালে করেন সাধন। পিতার পার্শ্বেতে নিপে বসাই যতনে, করেন যতে কর্ম বিহিতে বিধান। যেই কালে যজ্ঞ ক্রিয়া হইল সমাপন, বৃহস্পতির গুরু দ্বারা জানিবে তখন। প্রসাদের চিহ্ন নিপ হলেন বিদিতে, ভরদ্বাজ নামে পুত্র লোভিল নিশ্চেতে। এরূপ প্রকাশ আছে সংসার মাঝারে, ভরদ্বাজ মাতা বৃহস্পতির গোচরে। ভরদ্বাজ নামে পুত্রে করি সম্বোধন, যথাস্থানে মনসুখে করেন গমন। তাই ভরদ্বাজ নাম হইল তাহার, আর এক কথা বলি শুনো গুণাধার। ভরতের পুত্র জন্ম বিতথ হইলে, মরুত্ব প্রসাদে ভরদ্বাজ জন্ম হলে। সেহেতু বিতথ নাম করেন ধারণ, ভূমন্যু বিতথ সূত্র বিদিত ভুবন। বৃহৎক্ষেত্র হয় পরে ভূমন্যু তনয়, আরও পুত্র হয় তার শুনো পরিচয়। মহাবীর্য নরগর্গ ইত্যাদি আখ্যানে, সেসব তনয় খ্যাত জানিবে ভুবনে। সংকৃতি নরের পুত্র উহে মহামতি, সংকৃতির 2 পুত্র প্রথম গুরুধি। দ্বিতীয় শ্রীরন্তী দেব উহে তাপধন, গর্গ হতে শিলি নামে জনমে নন্দন। গর্গ ও শৈল নামে যতেক ব্রাহ্মণ, শিলি হতে তার সবে লভয়ে জনম। মহাবীর্য লাভ করে একটি তনয়, তার নাম উরুক্ষয় শুনো মহাশয়। উরুক্ষয় হতে ত্রজ্জারুণের জনম, আর 2 পুত্র হয় শুনো মহাত্মন। পুষ্করিণ ও কপিল তাহাদের নাম, ব্রাহ্মণত্ব পাই পরে এ 3 ধীমান। বৃহৎক্ষেত্র পুত্র হতে সুহোত্র নামেতে, হাস্তিন নগর হয় সুহোত্র হইতে। 3 পুত্র সুহোত্রের লোভিল জনম, তাহাদের নাম বলি করহ শ্রবণ। অজমির অদিমির কুরুমির পরে, এই 3 পুত্র জন্মে জানিবে অন্তরে। অজমির হতে কর্ণ লভয়ে জনম, কর্ণ হতে মেধাতিথি সমুদ্ভূত হন। কান্নায়ন বিপ্রগণ মেধাতিথি হতে, জন্ম ধারণ করে জানিবে জগতে। অজমির আর এক লভেন তনয়, বৃহদিশু তার নাম শুনো মহোদয়। বৃহদ্ধনু হয় বৃহদিশুর নন্দন, বৃহৎকর্মা তার পুত্র উহে তাপধন। বৃহৎকর্মা হতে জয়দ্রথের জনম, সেনজিৎ হয় জয়দ্রথের নন্দন। 5 পুত্র সেনজিৎ উৎপাদন করে, তাহাদের নাম আমি বলিব তোমারে। বিশ্বজিৎ রুচিরাস্য কাশ্যদৃঢ় হনু, বৎস এই 5 পুত্র তোমারে কহিনু। রুচিরাস্য 1 পুত্র করে উৎপাদন, পৃদুষেন নাম তার বিদিত ভুবন। পৃদুষেন পাব নামে পুত্র লাভ করে, পাবের তনয় নিপ কহিনু তোমারে। নিপতি 100 পুত্রের জনম, সমর প্রধান তাহে ওহে মহাত্মন। কাম্পিল্যের অধিপতি সমর সুমতি, কহিলাম তব পাশে ওহে মহামতি। 3 পুত্র সমরের লভয়ে জনম, পার সদস্য এই 3 জন। পার হতে পৃথ্বী পরে লভয়ে জনম, সুকৃতি পৃথ্বীর পুত্র জ্ঞাত সর্বজন। বিভ্রাজ সুকৃতি সুতে বিদিত সংসারে, অনুহার তার পুত্র কহিনু তোমারে। সুকন্যা কৃতি হয় বিদিত ভুবন, অনুহারে পত্নী রূপে করেন গ্রহণ। অনুহার ব্রহ্মদত্ত পুত্র লাভ করে, বিশ্বক্সেন তার পুত্র জানিবে অন্তরে। উদক সেনের জন্ম বিশ্বক সেন হতে, উদক সেনের পুত্র ভল্লাট নামেতে। বিমিড়ের 1 পুত্র লভয়ে জনম, তার নাম যবনীর ওহে মহাত্মন। যবনীর হতে পারে জন্মে ধৃতিমান, সত্যধৃতি তার পুত্র ওহে মতিমান। সত্যধৃতি হতে হয় সুপার্শ্বনন্দন, সুপার্শ্ব হইতে পারে জন্মে সুমতি। সন্ততিমান সুমতির জানিবে সন্ততি,
সন্নতিমানের পুত্র কৃত মহাত্মন। কৃতের কাহিনী বলি করহ শ্রবণ, হিরণ্যনাভের কাছে করিয়া গমন করিয়াছিলেন কৃতযোগ অধ্যয়ন। চতুর্বিংশ প্রাচ্য সাম গান সংহিতারে প্রস্তুত করেন পরে অতি যত্ন করে। কৃত হতে উগ্রায়ুধ লভেন জনম, তাহা হতে নিপ বংশ হয় নিপাতন। উগ্রায়ুধ হতে ক্ষেম্য নিজ জন্ম ধরে, ক্ষেম্য হতে সুবীরের জন্ম হয় পরে। সুবীর হইতে পারে জন্মে নৃপঞ্জয়, নৃপঞ্জয় হতে বহু রথ জন্মলয়। নলিনী নামেতে এক আছিল রমণী, আজ মেড়ে পতি পাই সেই বিনোদিনী। নীল নামে পুত্র পরে জন্মে সাধারণ, নীলের তনয় শান্তি বিদিত ভুবন। শান্তির তনয় হয় সুশান্তি আখ্যান, পুরু জানু তার পুত্র ওহে মতিমান। পুরু জানু হতে চক্ষু জন্মিল পরে, হর্যস্ব চক্ষুর পুত্র বিদিত সংসারে। হর্যস্ব হইতে পরে জন্মে মুদ্গল, আরো চারি পুত্র হয় শুনো মহাবল। বৃহদেশু যবনীর কাম্পিল সৃঞ্জয়, হর্যস্বের 5 পুত্র আছে পরিচয়। হর্যস্ব এইরূপ কথা বলে কোন কালে, পঞ্চপুত্র মম এই হয় ভূমণ্ডলে। বিষয় রক্ষিত সবে না হবে সকম, এইরূপে বলেছিল হর্যস্ব সুজন। এহেতু পাঞ্চাল নামে সব পুত্রগণ, জগতে বিদিত হয় শুনো মহাজন। মুদ্গল গণেরা খ্যাত মুদ্গল নামেতে, ক্ষত্র প্রেতে বিপ্র তারা জানিবে জগতে। মুদ্গলের পুত্র হইল বৃদ্ধাস্ব সুমতি, পুত্র তার দেবদাস হয় মহামতি। অহল্যা নামেতে কন্যা বৃদ্ধেশ্বর হয়, অহল্যার প্রতি শরদ্বান মহাশয়। শতানন্দ নামে শরদ্বানের নন্দন, শতানন্দ পুত্র সত্যধৃতি গুণধন। সত্যধৃতি ধনুর্বেদী পারগ আছিল, একদিন উর্বশীরে দর্শন করিল। কামবশে হইল তার শুক্রের স্খলন, সরস্তম্ভে সেই শুক্র পড়িল তখন। তাহে 2 ভাগ হয়ে সে শুক্র পড়িল, এক কুমার এক কুমারী যে জন্মিল। হেনকালে নৃপতি শান্তনু মহামতি, মৃগয়ায় তরে বনে করিলেন গতি। সে কুমার কুমারীরে করে দর্শন, কৃপাবশে তাহাদের করিল গ্রহণ। কৃপা করি রাজপুত্র কন্যারে লইল, তাই কৃপকৃপী নাম উভয় হইল। সেই কৃপি দ্রোণের বনিতা হন পরে, অশ্বত্থামা নামে পুত্র প্রসব সে করে। মিত্রয়ু হইল দেবদাসের নন্দন, মিত্রয়ী হইতে জন্মেন নৃপতি চবন। সুদাস চবন পুত্র হইল মহামতি, সৌদাস বা সহদেব তাহার সন্ততি। সোমক হইল সহদেবের তনয়, সোমক রাজার 1 শতপুত্র হয়। তাঁদের জ্যেষ্ঠের নাম জন্তু তাপধন, কনিষ্ঠ পৃষক নামে খ্যাত ত্রিভুবন। পৃষকের পুত্র হইল দ্রুপদ নৃপতি, দৃষ্টদ্যুম্ন নামে হইল তাহার সন্ততি। দৃষ্টকেতু হইল দৃষ্টদ্যুম্নের নন্দন, পাঞ্চাল বংশের এই জন্ম বিবরণ। অজমিরের পুত্র 1 হয় ঋক্ষ নাম, ঋক্ষপুত্র সম্বরণ সর্বগুণধাম। কুরু নামে হইল সম্বরণের তনয়, কুরুক্ষেত্র সংস্থাপিল কুরু মহাশয়। দেবগণ প্রসাদে এ কুরুক্ষেত্র পরে, ধর্মক্ষেত্র হইল এ অবনি ভিতরে। কুরুর অনেক পুত্র হইল গুণধার, সুধনু ও জন্যু পরীক্ষিত মুনিবার। সুহোত্র সুধনু পুত্র তৎপুত্র চবন, কৃতক চবন পুত্র বিখ্যাত ভুবন। কৃতকের 1 পুত্র নানা গুণময়, নামে সে উপরিচর বসু মহাশয়। উপরিচর বসু হয় সপ্তসূত, বৃহদ্রথ প্রত্যগ্র কুশানস গুণযুক্ত। মাবল্য ও মাসাদি আদি তাহাদের নাম, বৃহদ্রথ তনয় কুশাগ্রে গুণধাম। কুশাগ্র হইতে ঋষভ জন্মলয়, ঋষভের পুত্র পুষ্পবান মহাশয়। তার পুত্র সত্যধৃত সুধন্না তৎসত, সুধন্নাথ পুত্র জন্তু নানা গুণযুত। বৃহদ্রথ নৃপতির 8 পুত্র হয়, জরাসন্ধ নাম তার মহাবীর্যশয়। হইল যখন জরাসন্ধের জন্ম, দ্বিখণ্ড কুমার জন্মে অদ্ভুত দর্শন। জরা নামে রাক্ষসী সে খণ্ডদ্বয় নিয়া, সন্ধি হতে 1 পুত্র হইল মিলাইয়া। তাই জরাসন্ধ নাম হইল তাহার, তার পুত্র সহদেব গুণের আধার। সোমাপি হইল সহদেবের নন্দন, সোমাপি হইতে শ্রুত শ্রবার জনম। সেসবে মগধ দেশে সাজিল নৃপতি, অমৃত সমান শুনো পুরাণ ভারতে। পুরাণের তুল্য আর কি আছে ভুবনে, মুক্তি পায় ভক্তি ভরে শুনিলে শ্রবণে। একান্ত অন্তরে যদি করে অধ্যয়ন, কি আছে দুর্লভ তার এ 3 ভুবন। অসাধ্য সাধিতে পারে সেই মহামতি, কভু নহে মিথ্যা এই বেদের ভারতে। তাই বলে দ্বিজকালী ওরে মূঢ়মন, একান্ত অন্তরে কর পুরাণ শ্রবণ। জন্যু ও পাণ্ডুর বংশ কাহিনী। পরাশর কহে শুনো মৈত্রীয় সৃজন, মহারাজা পরীক্ষিত ধর্মপরায়ণ। 4 পুত্র ছিল তার বিদিত ভুবনে, তাহাদের পরিচয় শুনো যেই নামে। জন্মেঞ্জয় শ্রুতসেন উগ্রসেন আর ভীমসেন এই 4 তাহার কুমার। কুরুপুত্র জন্যুর সুরথ সুত হয়, সুরথের সুত বিদুরথ মহাশয়। তার সুত সার্বভৌম বিদিত ভুবনে, তার সুত জয়সেন গুণী নানা গুণে। তৎসুত আরাধি অযুতায়ু পুত্র তার, তাহার তনয় অক্রোধন গুণাধার। তার পুত্র দেবাতিথি ঋক্ষ, আর তার সুত ঋক্ষ হতে ভীমসেন গুণ বীর্যযুত। দিলীপ হইল ভীমসেনের তনয়, প্রতিবে দিলীপ হতে উৎপন্ন হয়। প্রতিপের 3 সুত দেবাপি শান্তনু, বাল্হিক সকলে গুণযুক্ত দিব্যতনু।
বাল্যকালে দেবাদি কাননে কইল গতি, শান্তনু বিশাল রাজ্যে হইল অধিপতি। তাহার বিষয়ে লোকে শ্লোক গীতে গায়, বৃদ্ধে পরশিলে এ শান্তনু মহাশয়। সেই বৃদ্ধ সেই ক্ষণে লভ হয়ে যৌবন, তাহা হতে শান্তি লাভ কইল কোন জনগণ। শান্তনু বলিয়া তাই বিখ্যাত ভুবনে, শান্তনু মহান রাজা গুণিত নানা গুণে। শান্তনুর রাজ্যে ইন্দ্র দেবের ঈশ্বর, বর্ষণ না করিলেন 12 বৎসর। হেরিলেন যবে তার রাজ্য নষ্ট হয়, ব্রাহ্মণে জিজ্ঞাসে রাজা করিয়া বিনয়। যেহেতু দেবেন্দ্র রাজ্যে না হইল বর্ষণ, কিবা মম অপরাধ কহ দ্বিজগণ। দ্বিজগণ বলে নিপন ন্যায় অনুসারে, তব জ্যেষ্ঠ ভ্রাতার এ রাজ্যে অধিকার, তুমি এই ক্ষতি ভোগ করিছ। পূর্ণবার শান্তনু জিজ্ঞাসে দ্বিজগণে, আমার কর্তব্য কিবা বলহ এক্ষণে। দ্বিজ বলে যদবধি হরে নৃপবর, দেবাধিপতিতে নাহি হয় নরেশ্বর। তাবৎ এ রাজ্যে তার জানিহ নিশ্চয়, তার রাজ্য দেহ এবে নৃপ মহাশয়। বিপ্রগণ এই রূপ বলিলে বচন, শান্তনুর মন্ত্রী অশ্ব সারা দুষ্টজন। বেদের বিরুদ্ধবাদী কয়েক মানবে, বেদাপীর জন্য বনে পাঠাইল তবে। বনে গিয়া সেসবে দেবাপীর সন্নিধানে, বেদের বিরুদ্ধবাদ তুলিয়া যতনে। সরল মানুষ সেই দেবাপীর মন, বেদের বিরুদ্ধ পথে করিল চালন। বিপ্রবাক্য মতে সেই শান্তনু নৃপতি, দ্বিজগণ সঙ্গে লয়ে বনে করে গতি। পরিবৃত্তির জন্য শোকে অনুতপ্ত মন, জ্যেষ্ঠ দেবাপীরে রাজ্য করিতে অর্পণ। দেবাপীর কাছে গিয়া অনুরোধ করে, জ্যেষ্ঠ তুমি রাজ্য লও যাইয়া নগরে। বিপ্রগণ বেদবাক্য বলিতে লাগিল, বেদের বিরোধ বাক্য দেবাপী কহিল। বহুত বেদের বিরুদ্ধ বাক্য কয়, শান্তনুর সম্বোধিয়া কহে বিপ্রচয়। প্রত্যাগতি কর নৃপ শুনহ বচন, অতীব নির্বন্ধের আর নাহি প্রয়োজন। সেই অনাবৃষ্টির কারণ দোষ সব, বিদুরিতি হইল কৌরব পুঙ্গব। বেদবাক্য চিরকাল পূজ্য সম্মানিতে, তাহে দোষ দিয়া তিনি হইলেন পতিতে। জ্যেষ্ঠ ভ্রাতা পতিত হইলেন নৃপ, তার পরিবৃত্তির জন্য দোষ নাহি থাকে আর। হেনমতে আদেশ করিরে বিপ্রগণ, আপন নগরে রাজা কইল আগমন। যদিও দেবাপী বনে ছিল বর্তমান, করিল সে বেদবাদ বিরুদ্ধ আখ্যান। তাহাতে পর্যন কইল বাড়ি বরিশন, শান্তনুর রাজ্যে সুখী হইল প্রজাগণ। বালহকের এক পুত্র সোমদত্ত নাম, তাহার তনয় 3 গুণে অভিরাম। ভুরি ভুরি শ্রবা শৈল এই 3 জন, মহাবীর্য মহাবল বিদিত ভুবন। শান্তনু হইতে সরু নদীর উদরে, মহাকেটে মহাবল ভীষ্ম জন্ম ধরে। সত্যবতী গর্ভে সেই শান্তনু নৃপতি, মুহ চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য সে মহামতি। এই 2 পুত্র বরে করে উৎপাদন, বাল্যকালে চিত্রাঙ্গদে করি মহারণ। গন্ধর্ব নিধন কইল মিত্রই তনয়, বিচিত্র বীর্য রাজত্ব করে মহাশয়। কাশী রাজি তনয়া 2 জন গুণবতী, অম্বিকা ও অলম্বিকা খ্যাত বসুমতী। বিচিত্র বীর্য বিবাহ কইল 2 জনে, ভুঞ্জিতে লাগিল রুতি কামাসক্ত মনে। নিরন্তর কামিনীর সম্ভোগে তাহার, রাজ্যক্ষা নামে রোগ হইল দুর্বার। সে বিচিত্র বীর্য তাহে পঞ্চত্ব পাইল, এরূপে সে বংশপুত্র বিহীন হইল। অনন্তর পুত্র মোর কৃষ্ণ দ্বীপায়ন, অবজ্ঞা না করি সত্যবতীর বচন। মাতৃবাক্যে বিচিত্র বীর্যের ক্ষেত্রে মুনি, 2 পুত্র উৎপাদিল গুণীর অগ্রণী। ধৃতরাষ্ট্র আর পাণ্ডু 2 জনার নাম, দুহে বড় বীর্যবন্ত খ্যাত ধরাধাম। বিচিত্র বীর্যের পত্নী পাঠাইল দাসী, তাহে উৎপাদিল পুত্র ব্যাস মহারিষি। বিদুর তাহার নাম অতি গুণবান, পরম ধার্মিক সেই মহাবুদ্ধিমান। 100 হইল ধৃতরাষ্ট্রের নন্দন, দুর্যোধন দুঃশাসন আদি 100 জন। বনে গিয়া মৃগশাপে পাণ্ডু নিপবর, অপত্য উৎপত্তি শক্তি হারাই তৎপর। প্রথমা পত্নী তার কুন্তি গুণবতী, ধর্ম হতে যুধিষ্ঠিরের জন্মাইল সতী। বায়ু হতে ভীমসেনে কইল উৎপাদন, ইন্দ্র হতে অর্জুন জন্মায় তখন। পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রির উদরে, অশ্নিদয় হতে 2 পুত্র জন্ম ধরে। নকুল ও সহদেব 2 ভাইয়ের নাম, পাণ্ডুর এ পঞ্চপুত্র খ্যাত ধরাধাম। পঞ্চপাণ্ডব হতে দ্রৌপদী উদরে, গুণবান পঞ্চপুত্র জন্ম লাভ করে। যুধিষ্ঠির হতে প্রতিবিন্দ জন্ম হয়, ভীমসেন হতে পুত্র সোমসুত হয়। অর্জুন হইতে শ্রুতকীর্তির জন্ম, শতানিক নামে হয় নকুল নন্দন। সহদেব হতে শ্রুতকর্মা জন্ম লয়, পঞ্চপাণ্ডবের আর অন্য পুত্র হয়। যুধিষ্ঠির হতে দেবী যৌধীয় জঠরে, দেবক নামেতে পুত্র জন্ম লাভ করে। ভীম হতে হিড়িম্বার ঘটোৎকোচ হয়, কাশী গর্ভে সর্বত্রগ ভীমের তনয়। বিজয়ার গর্ভে সহদেবের উরসে, সুহোত্র নামেতে পুত্র খ্যাত বীর্য বসে। করিনুমতির গর্ভে নকুল হইতে, নিরমিত্র নামে পুত্র খ্যাত অবনীতে। অর্জুনের না কন্যা উলুপি উদরে, অতিবীর্য ইরাবান জন্ম লাভ করে। বাল্যকালে ইরাবান বীর বীর্যময়, মহারথগণে রণে করে পরাজয়। মণিপুর পতিপুত্রী চিত্রাঙ্গদা সতী, তার গর্ভে অর্জুনের পুত্র মহামতি। রব্রুবাহ নামে খ্যাত ক্ষিতিতলে, বিপুল বিক্রম সেই পূর্ণ বীর্য বলে। অর্জুন হইতে দেবী সুভদ্রা উদরে, মহাবীর অভিমন্যু জন্ম লাভ করে। সর্বকুরুকুল ক্ষয় পাইল যখন,
উত্তরার উদরিতে সুনহ তখন অভিমন্যু সহবাস জন্মপুত্র হয় নাম তার পরীক্ষিত সর্বগুণময় সেই পরীক্ষিত যবে গর্ভমধ্যে ছিল অশ্বত্থামা ব্রাহ্মবান তখন হানিল সেই বাণে গর্ভমধ্যে ভস্মীকৃত হয় তারে বাঁচাইল গর্ভে কৃষ্ণ দয়াময় ধর্ম অনুসারে পরীক্ষিত এই ক্ষণে অখণ্ড পৃথিবী পালে পরম যতনে শ্রীকালী ভাবিয়া বলে হরি বল মন শ্রী বিষ্ণু পুরাণ কথা অমূল্য রতন ভবিষ্য রাজবংশ ও পরীক্ষিত কথা পরাশর বলে শুনো মৈত্রীয় সুজন ভবিষ্য রাজবংশ কথা এখন শোনো এবে সেই পরীক্ষিত অবনীর পতি হইবে তাহার চারি পুত্র মহামতি হইবে জন্মেঞ্জয় জ্যেষ্ঠমতিমান শ্রুতিসেন উগ্রসেন ভীম বলবান জন্মেঞ্জয়ের পুত্র শতানিক হবে যাজ্ঞবল্ক স্থানে সেই বেদজ্ঞ জৈবে অস্ত্র শিক্ষা করি কৃপাচার্যের গোচরে বিষয়ে বিরক্ত চেতে হইবেন পরে সৌনকের উপদেশে লাভ আত্মজ্ঞান পরিশেষে লভিবেন পরম নির্বাণ শতানিক হতে অশ্বমেধ দত্ত হবে অধিসেম কৃষ্ণ তার তনয় জন্মিবে তার পুত্র নিচক্ষু হবে মহাশয় এই নিচক্ষুর অধিকারের সময় গঙ্গার গর্ভস্থ হবে হস্তিনানগর কৌশম্বিতে বসিবে সেই নিচক্ষ তৎপর নিচক্ষু হইতে উষ্ণ লোভিবে জনম চিত্ররথ হবে সেই উষ্ণের নন্দন তার পুত্র সুচিরথ হইবে ধীমান তাহার তনয় হবে নামে বৃন্সেবান তার পুত্র সুসেন সুনীত সূত্র তার পুত্র ঋচ নামে হবে গুণাধার ঋচ হতে নিচক্ষু হইবে মহাবল নিচক্ষুর পুত্র হবে নামে সুখাবল তার পুত্র পরিপ্লব তৎপুত্র শোনয় তৎপুত্র মেধাবী তার পুত্র নির্পঞ্জয় তার পুত্র মৃদু তার পুত্র তিগ্ম হবে তিগ্ম হতে বৃহদ্রথ উৎপন্ন হইবে তার পুত্র বসুদাম হইবে সুমতি পুত্র তার শতানিক হবে মহামতি তাহার তনয় হবে নামে উদয়ন উদয়ন হতে ওহি নরের জন্ম ওহি নর হতে খণ্ড পানি জন্ম লবে তাহা হতে নিরমিত্র জন্ম লভিবে ক্ষেমক হইবে নিরমিত্রের তনয় ক্ষেমকের তরে এক শ্লোক গীত হয় যেই বংশ বিপ্রে ক্ষত্রে করে উৎপাদন যে বংশ উজ্জ্বল কৈল রাজ ঋষিগণ যে বিস্তীর্ণ কুরু রাজবংশ কলিকালে এই সেই ক্ষেমক নামক মহিপালে সমাপ্ত হইবে পরে কহিনু নিশ্চয় কহিলাম কুরুবংশ মিত্রয়ুত নয় সমাপ্ত হইবে পরে জানিহ নিশ্চয় মন দিয়া ভক্তি ভরে যে জন শোনয় বহু পুণ্য লাভ হয় বেদের বচনে অন্তকালে নাহি যাই সমন সদনে পুরাণের কথা অতি নির্দিষ্ট প্রমাণ মন দিয়া শুনে যেবা সেই জ্ঞানবান ইক্ষ্বাকু বংশীয় ভবিষ্য রাজের কাহিনী পরাশর বলে আরো শুনো মহাশয় ইক্ষ্বাকু বংশে যে হইবে তা নয় তোমার নিকট তাহা করিব বর্ণন বৃহৎ কর্ণ হবে বৃহৎ দলের নন্দন বৃহৎ কর্ণ হতে উরুক্ষয় জন্ম লবে উরুক্ষয় হতে বংশ নামে পুত্র হবে উৎসবুহ তার পুত্র প্রতিবোম তার দিবাকর হবে প্রতিবোমের কুমার সহদেব হবে দিবাকরের তনয় পুত্র তার বৃহদ্রস্য হবে মহাশয় ভানুরথ হবে বৃহদস্যের নন্দন তার পুত্র প্রতীতে হইবে গুণধন প্রতীতের সুপ্রতীকে নামে পুত্র হবে সুপ্রতীকে হতে মরুদেব জন্ম লবে তার পুত্র স্বনক্ষত্র হবে গুণধর স্বনক্ষত্র হতে জন্ম লইবে কিঙ্কর কিঙ্কর হইতে অন্তরিক্ষ জন্ম লবে সুবর্ণ নামেতে পুত্র তাহার হইবে সুবর্ণের পুত্র হবে মিত্রজিতের নাম তার পুত্র বৃহদ্বাজ হবে গুণধাম ধর্মী নামে হবে বৃহদ্বাজের তনয় ধর্মীয় হইবে পুত্র নামে কৃতঞ্জয় কৃতঞ্জয় হতে রণঞ্জয় জন্ম লবে রণঞ্জয় হতে সাক্ষ্য উৎপন্ন হইবে সাক্ষ্য হতে উৎশুদ্ধধন জন্মিবে নন্দন রাহুলের নামেতে তার পুত্র গুণধন হইবে প্রসেনজিৎ রাহুলের সুত ক্ষুদ্রক তাহার পুত্র হবে গুণজিত ক্ষুদ্রক হইতে পুত্র সুরথ জন্মিবে সুমিত্র তাহার পুত্র উৎপন্ন হইবে এই বৃহৎ দলের রাজ হইতে তাপধন ইক্ষ্বাকুর বংশধর করিনু বর্ণন সেই সুমিত্রের যবে অবসান হবে ইক্ষ্বাকুর বংশ শেষ তখন জানিবে ইক্ষ্বাকুর বংশ কথা সুপবিত্র হয় শুনিলে নিষ্পাপ হয় নাহিক সংশয় এই বংশে বুদ্ধদেব জন্ম লোভিয়া গিয়াছেন বৌদ্ধ ধর্ম প্রকাশ করিয়া আর্যবংশম বলি যে বা কর এ শ্রবণ অমঙ্গল নাশ হয় বেদের বচন বৃহৎ রথ বংশীয় ভবিষ্য রাজগণের কাহিনী পরাশর বলেন শুনহ বৎসবর ভবিষ্য মাগধ বংশ কহি তারপর এই বংশে জরাসন্ধ আদি মহাবল জন্ম নিল যত মহাপুরুষ সকল জরাসন্ধের পুত্র সহদেব মহাশয় সোমারি নামেতে হবে তাহার তনয় সোমারির পুত্র হবে নামে শ্রুতবান অযুতায়ু তার পুত্র হবে মতিমান তার পুত্র নিরমিত্র সক্ষেম তৎসূত্র সক্ষেমের পুত্র বৃহৎ কঙ্গিয়া গুণ্যজিত তার পুত্র সেনজিৎ আর শ্রুতঞ্জয় বিপ্র নামে হবে শ্রুতঞ্জয়ের তনয় বিপুপুত্র সূচি তার পুত্র ক্ষৈম হবে ক্ষেম হতে সুব্রত তনয় জন্ম হবে সুব্রতের ধর্ম নামে হইবে তনয় সুশ্রব তাহার পুত্র হবে গুণময় তার পুত্র দৃঢ়সেন তৎপুত্র সোমতি সুবল তাহার পুত্র হবে মহামতি সুনীতি নামেতে হবে সুবলের সুত শত্রুজিতে তার পুত্র হবে গুণজিত
তার পুত্র বিশ্বজিৎ তার রিপুঞ্জয়। 1000 বছর রবে এ বংশ নিশ্চয়, 1000 বছর যবে অতীত হইবে এ বংশ বিস্তার আর তখন না হবে। পুরাণ বর্ণিত কথা মিথ্যা নাহি হয়, শাস্ত্রমতে সবাকার দিনু পরিচয়। কালী বলে কৃষ্ণ পদে মতি যেন থাকে, কৃষ্ণ বিনা বিপদেতে আর কে বা রাখে। প্রদ্যোত বংশীয় রাজগুণের কাহিনী ও কলির প্রাদুর্ভাব বর্ণনা। পরাশর বলে শোনো মিত্রয়ুত নয়, বৃহদ্রথ বংশশেষ রাজা রিপুঞ্জয়। শুনিকে নামেতে মন্ত্রী তাহার হইবে, সেই দুষ্ট রাজ্য লোভে তাহারে বধিবে। নিজস্বিত প্রদ্যোতে অর্পিবে রাজ্যভার, পালক হইবে সেই প্রদ্যোত কুমার। জন্মিবে বিশাখযুক্ত পালক হইতে, অজক তাহার পুত্র রাজা অবনীতে। হইবে নন্দীবর্ধন আজকের সুত, রাজ্য করে 128 বছর। পঞ্চত্ব পাইবে নন্দীবর্ধন তৎপর। নন্দীবর্ধনের পুত্র শিশুনাগ রবে, শিশুনাগ হতে কাক বর্ণ জন্ম লবে। তার পুত্র ক্ষেম ধর্ম ক্ষত্রজ সৎসুত, ক্ষত্রজার পুত্র বিম্বিমার গুণযুত। তাহার অজাত শত্রু হইবে নন্দন, তৎপুত্র অভয় তার পুত্র উদয়ন। নন্দীবর্ধন তার তনয় হইবে, মহানন্দীর নামে তার তনয় জন্মিবে। শিশুনাগ আদি এই 10 ভূমিপাল, রাজ্য ভুঞ্জি 362 বর্ষকাল। পাইবে পঞ্চত্ব যাবে এই সর্বজন, তখন ঘটিবে যাহা শুনো তপধন। সেই মহারাজা মহানন্দী নরেশ্বর, ক্ষুদ্রগর্ভে তার পুত্র মহাবীর্যধর। নন্দ উপাধি সংযুক্ত মহাপথ নামে, পরশুরামের তুল্য বীর ধরা ধামে। পৃথিবীতে থাকিয়া পালিবে প্রজাগণ, তদবধি শূদ্র রাজা পৃথিবী ভবনে। সেই শূদ্র গর্ভজাত মহাপদ্ম রাজা, সসগরা পৃথিবীর তলে মহাতেজা। কেননা লঙ্ঘিবে কভু তাহার শাসন, অষ্টপুত্র মহাপদ্ম পাইবে তখন। সোনালে প্রভৃতি হয় তাহাদের নাম, কহিনু শাস্ত্রীর কথা উহে মতিমান। সেই মহাপদ্ম আর তাহার তনয়, 7 বর্ষ রাজ্য ভোগ করিবে নিশ্চয়। কৌটিল্য নামেতে পরে জনৈক ব্রাহ্মণ, সে নন্দন নগরে কইল উদ্ধার সাধন। মৌর্যগণ পৃথিবীর নানা স্থানে স্থানে, করিবে অধিকার জানিবে মনে। কৌটিল্য নামেতে বিপ্র জানিবে তখন, রাজ্য দিবে চন্দ্রগুপ্তে শুনো তপোধন। চন্দ্রগুপ্ত সুত হবে নাম বিন্দুসার, বিন্দুসার পাবে পুত্র অতি গুণাধার। সেই পুত্র নাম ধরে অশোকবর্ধন, অশোকবর্ধন পুত্র সুসপ্ত সুজন। দশরথ নামে হবে সুসপ্ত তনয়, দশরথ হতে পরে সঙ্গহস্ত হয়। সঙ্গহস্ত হতে শালিহুকের জনম, শালিহুক সুত সোম শর্মা মহাত্মন। শতধন্যা জনমিবে সোম শর্মা হতে, বৃহদ্রথ হবে শতধন্যা ঔরসেতে। চন্দ্রগুপ্ত আদি এই 10 মৌর্যগণ, যাবৎ ভুঞ্জিবে রাজা শুনো তপধন। 137 বরষ যাবৎ, সুখে রাজ্য করিলেন জানিবে তাবৎ। তারপর রাজ্য হবে শুঙ্গ অধিপতি, বর্ণনা করিবে পরে শুনো মহামতি। একজন শুঙ্গ হবে পুষ্যমিত্র নামে, বৃহদ্রথ সেনাপতি জানে সর্বজনে। সেই শুঙ্গ বৃহদ্রথে করিয়া সংহার, আপনি হরিয়া লবে রাজ্য অধিকার। পুষ্যমিত্র হতে হবে অগ্নিক্ষেত্র পরে, সুজ্যেষ্ঠ তাহার পুত্র জানিবে অন্তরে। সুজ্যেষ্ঠ বহুমিত্রের দানিল জনম, বহুমিত্র হতে হবে আদ্রক নন্দন। পুলিন্দক তাঁর পুত্র বিদিতি ভুবনে, ঘোষ বসু তাঁর পুত্র জানে সর্বজনে। ঘোষ বসু হতে বজ্রমিত্রের জনম, বজ্রমিত্র ভগবতে পাইবে নন্দন। ভগবত হতে দেবভূমি জন্ম ধরে, এই 10 শৃঙ্গ যাহা কহিনু তোমারে। তাহারা পর্যায়ক্রমে ধরা অধিপতি, অবশ্য হইবে জানো তুমি মহামতি। 112 বর্ষ রবে অধিকার, কন্যারা হইবে রাজা পরেতে তাহারা। ব্যাসনে আসক্ত হলি রাজা দেবভূতি, বাসুদেব নানা কর্ণ আসি দ্রুত গতে। নৃপতিরে অবিলম্বে করিয়া সংহার, আপনি হরিয়া লবে রাজ্য অধিকার। বসুদেব হতে পরে ভূমিত্র জন্মিবে, নারায়ণ ভূমিত্র সুত বনেতে জানিবে। নারায়ণ হতে জন্মি সুশর্মা নন্দন, করিবে পৃথিবী তলে প্রজার শাসন। এই 4 কান্নায়ন ওহে মহামতিমান, 45 বর্ষ রবে বিদ্যমান। পরেতে চিবুক নাম অন্ধজাতি জন, মহারাজ সুশর্মারে করিবে নিধন। স্বয়ং পৃথ্বী উপভোগ সেজন করিবে, শুনো শুনো বলি যাহা পরেতে ঘটিবে। সুশর্মার ভ্রাতা কৃষ্ণ বলক প্রকাশিয়ে, লইবে ভ্রাতার রাজ্য হরণ করিয়ে। শ্রীনাথ কর্ণীর জন্ম হবে কৃষ্ণ হতে, পূর্ণোৎসঙ্গ তাঁর পুত্র জানিবে চিতে। পূর্ণোৎসঙ্গ হতে 7 কর্ণীর জনম, তার পুত্র লম্বোধর ওহে তপোধন। দিবিলতে পুত্র পাবে সেই লম্বোধর, মেঘেস্বাতি তার পুত্র ওহে গুণধর। মেঘেস্বাতি হতে পরে হবে পটুমান, শ্রী অরিষ্টকর্মা হবে তাহার সন্তান। অরিষ্টকর্মান পুত্র লোহ মহামতি, পনতক লোহসিত জানিবে সুমতি।
শ্রী পুলিন্দক সেন জন্মে পনতক হতে সুন্দর তাহার পুত্র জানিবে চিতে চকরীর পুত্র পরে লোভিবে সুন্দর বিশ্বস্বাতি চকরীর পুত্র গুণধর শ্রী গোমতী পুত্রে সুত পাবে বিশ্বস্বাতি পুলিমান তাঁর পুত্র উহে মহামতি শিবশ্রীরে সুত পাবে সেই পুলিমান শ্রীস্কন্দ শিবশ্রীর জানিবে সন্তান জন্মিবে যজ্ঞশ্রী পরে শ্রীস্কন্দ হতে বিজয় তাহার পুত্র জানিবে চিতে চন্দ্রশ্রী নামক পুত্র পাইবে বিজয় পুলমারি তার পুত্র উহে মহোদয় পর্যায়ক্রমিতে সবে লোভিয়া জনম করিবে পরম সুখে ধরণী শাসন 3,456 বরস করিবে উপভোগ সুখে রাজ্য রস পুলমার নবাসনে হবে যে ঘটন প্রকাশ করিব তাহা করহ শ্রবণ আভির জাতীয় তার ভৃত্য 7 জন গর্ধবিলাস 10 উহে মহাত্মন করিবে মিলিয়া পরে রাজ্য অধিকার তারপর শুন বলি উহে গুণাধার অন্য 16 ভূপতির অধিকার হবে তারপর বলিতেছি যে সব ঘটিবে 8টি যবন আর 14টি তুঘার 13টি সুরণ্ড আর উহে গুণাধার 11 মূল আর উহে মহাত্মন যথাক্রমে করিবে অবনী শাসন 130 বর্ষ ও নববর্বতী তাহারা করিবে রাজ্য শুন মহামতি এই সব নৃপতির ওহরে লোকান্তর পৌর আদি 11 হবে নৃপবর 300 বরস তার অবনী শাসিবে যবন ভূপতি পুনর্রাজ্য আক্রমিবে কেলি কেলি তার নাম উহে তাপধন সেজন রাজত্ব আসি করিবে গ্রহণ তারপর বিন্দ্যাশক্তির নামে একজন বাহুবলে আধিপত্য করিবে স্থাপন সে বিন্দ্যাশক্তির পরে উহে মহামতি যাহারা হইবে ভূমে ক্রমে অধিপতি তাহাদের নাম বলি করহ শ্রবণ প্রথমত পুরঞ্জয় উহে তাপধন তারপর রামচন্দ্র হবে নরপতি হবে তারপর রাত্র ধর্ম মহামতি ধর্মঙ্গক তারপর হবে নরবর শ্রীকৃষ্ণ নন্দন পরে উহে গুণাধর শ্রী শিশু নন্দিতন নরপতি হবে তারপরে নন্দিযশা তারপরে কহিনু তোমারে শিশুক হইবে পরে বিশ্বের ভূপাল প্রবীর তাহার পরে উহে গুণাধর 102 বর্ষ তাহারা পর্যায় করিবে রাজত্ব ভোগ জানিবে হৃদয় তারপর প্রবীরের 13টি নন্দন বাল্হিক বংশীয় আর বীর 3 জন পুষ্পমিত্র পট্টমিত্র পদ্মমিত্র আর তাহাদের স্থানে স্থানে হবে অধিকার পৃথিবীর নানা স্থানে তাহারা সকলে হয়ে রবে অধিপতি মন কৌতূহলে সেই কালে কৌশলাস্থ বীর 9 জন কৌশলাতে আধিপত্য করিবে স্থাপন নিষদস্থ 9 জন নৈষদ রাজ্যেতে স্থাপিবে আধিপত্য জানিবে যেতে শ্রী বিশ্বস্ফাটিক নামে হবে একজন সেই জন নানা বর্ণ করিতে সৃজন কৈবর্ত পুরিন্দ পটু ও ব্রাহ্মণ গণে স্থাপিবে মগধ দেশে পুলকিত মনে অকস্মাৎ নাগ বংশ 89 জন মগধস্থ ক্ষত্রগণে লইয়া তখন কাপুরী মথুরা আর পদ্মাবতী দেশে স্থাপন করিবে তোরা মনের হরিষে কতিপয় ক্ষত্রিয়রে করিয়া গ্রহণ গঙ্গা তীরবর্তী স্থানে করিবে স্থাপন মগধেরা গুপ্তভাবে কৌশল নগর ভুঞ্জিবে ঊর্ধ্বপুণ্ড ওহে গুণধর কলিঙ্গেরা আর যত মহিষিকগণ করিবে মহেন্দ্র গিয়া বসতি তখন অধিকন্ত ভৌম গুহা করি অধিকার বসতি করিবে তারা তথা অনিবার শ্রীদেব রক্ষিত নামা বীর একজন সাগর তীরস্থ পুরী করিবে রক্ষণ মালবান বংশলোক আসিয়া সকলে নৈষদ ও নৈমিষেকে রবি কৌতূহলে অধিকন্ত কাল তোর নামা জনপদে ধীমান হইবে তারা জানিবে মনেতে কনক আহ্বাই নামা যত ব্যক্তিগণ ত্রুরাজ্য জনপদেতে হইবে রাজন মুসিকে নামেতে যেই জনপদ হয় তাহারা তথায় রাজা হইবে নিশ্চয় ব্রাত্যদিজ্য শূদ্র আর আভিরাদি করি আধিপত্য পাবে যথা কৃপায় শ্রীহরি অবন্তী সৌরাষ্ট্র সুর আভিরুজিত আর অনর্থ উর্বুদ মরু ওহে গুণাধার এইসব দেশে তার আধিপত্য পাবে শাস্ত্রের কথা ইহা মনেতে জানিবে ব্রাহ্মণ শূদ্র সকল মৃচ্ছাদীরগণ সিন্ধু তটে আধিপত্য করিবে স্থাপন দার্বি কর্বী চন্দ্রভাগ আর শ্রী কাশ্মীরে আধিপত্য পাবে তারা জানিবে অন্তরে যে সকল রাজাদেরই করিনু বর্ণন কাহার ধর্মেতে নাহি থাকিবে মন অল্পায়ু অল্পসার পরাশাপধারী বহু উপযুক্ত হবে তাহারা সর্বরি নারী হত্যা শিশু হত্যা গোহত্যা করিবে এসব কাজেতে কভু বিমুখ না হবে নানা জনপদবাসী লোক সমুদয় মৃচ্ছত্ব লোভিবে ক্রমে কহিনু তোমায় কাজেই অকালে ক্ষীণ হইবে সকলে ধর্মের আদর নাহি রবে কোন স্থলে কলিন্যের হেতু হবে অর্থই তখন ধর্মের হেতু বলে হবে দর্শন অভিরুচি হবে মাত্র দাম্পত্যের হেতু স্ত্রী জানিবে বিশ্বে সম্ভোগের সেতু বিপ্রত্যের হেতু হবে যজ্ঞসূত্রভার আদান ধর্মের হেতু ওহে গুণাধার
দরিদ্র হইলে তারে অসাধ্য বলিবে, স্নানাদি করিলে তারে পবিত্র কহিবে। মস্তক মুন্ডন আদি চিহ্নের ধারণ, আশ্রমের হেতু হবে ওহে তাপধন। হীনতার হেতু হবে দুর্বলতা, আর শুভেশে হেরিলে সবে সৎপাত্র বিচার। ভবগর্ভ বাক্য যদি হয় উচ্চারণ, পাণ্ডিত্যের হেতু হবে ওহে মহাত্মন। দ্রস্ত দেশেতে রবে যেই সব জল, তীর্থ বলি গণনীয় হইবে সকল। এই রূপ নানা দোষ ঘিরিলে ধরারে, ঘটিবে সে কাণ্ড বলিব এবারে। সকল বর্ণের মধ্যে যেই বলবান, রাজা হবে সেই জন ওহে মতিমান। রাজ্য পেয়ে প্রজাগণে করিবে পীড়ন, কর ভারী প্রপীড়িত হবে প্রজাগণ। রাজ্য পরিত্যাগ করি প্রজারা সকলে, আশ্রয় করিবে গিয়া পর্বত মহলে। মধু শাক ফল মূল করিবে ভোজন, চিরপর্ণ বক্কলাদি করিবে ধারণ। শীত গ্রীষ্ম বর্ষার দারুণ জাত